আসসালামু আলাইকুম। দারাজ মাস্টার কোর্সের ফার্স্ট ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে রাইট ওয়েতে দারাজে প্রোডাক্ট পোস্ট করতে হয় এবং সেল বৃদ্ধি করা যায়। দারাজে যেহেতু সচরাচর অ্যাড চালাতে হয় না, দারাজের সেলস কিন্তু নির্ভর করে দুইটা বিষয়ের উপর। আপনি কত ভালোভাবে প্রোডাক্টটা পোস্ট করতেছেন, ডিসক্রিপশন টাইটেলের মধ্যে কতটুকু এসইও করতে পারতেছেন, আর পরবর্তীতে কাস্টমার কত ভালো ফিডব্যাক দিচ্ছে প্রোডাক্টটা। কাস্টমার যদি বাজে রিভিউ দেয় তাহলে ফার্স্টে থেকে সেই প্রোডাক্টটা চলবে না। আর যদি আপনি খুব সুন্দর মতো পোস্ট করেন, আপনার যদি ক্যাটাগরি ঠিক থাকে, আপনার যদি প্রোডাক্টের প্রাইস ঠিক থাকে, ফটো যদি অ্যাট্রাকটিভ হয় এবং সবকিছু মিলায় কাস্টমার যখন অর্ডার করবে, অর্ডার করার পরে তার কাছে যখন প্রোডাক্টটা সে পাবে, পাওয়ার পরে কিন্তু সে যদি মনে করে যে না এটা ভ্যালু ফর মানি, এটা আমি সাপোজ এই ব্যাগটা আমি 250 কি 300 টাকা দিয়ে কিনলাম, এইটা 300 টাকা, ঠিক আছে, আমি 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 সেটা স্যাটিসফাইড, তাহলে কিন্তু সে একটা পিকচার সহ কি একটা ভালো একটা রিভিউ দিবে। আর যারা যে কাস্টমাররা প্রথমে এসেই কিন্তু এই রিভিউ গুলা চেক করে, যদি দেখে যে না ভালো রিভিউ আছে, সেক্ষেত্রে সে প্রোডাক্ট গুলো পারচেস করে। আর দারাজও যে প্রোডাক্ট গুলার ভালো রিভিউ ওইগুলাই কিন্তু বেশি বেশি রিকমেন্ড করে, ওইগুলা হোম পেজে শো করে। তো আমি আজকে পোস্ট করা দেখাবো, ইভেন এটাও দেখাবো আপনি কিভাবে একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিভাবে দারাজে একসাথে বাল্ক আপলোড করতে পারবেন। যেমন এইখানে দেখেন আমার কাছে 20টা টোট ব্যাগ আছে। এই 20টা টোট ব্যাগ যদি আমি একটা একটা করে আপলোড করতে চাই তাহলে কিন্তু হিউজ সময়ের ব্যাপার। কিন্তু এটা চাইলে সবগুলো একসাথে আপলোড করা যায়, এটা আমি দেখাবো। আর রাইট ওয়েতে কিভাবে প্রোডাক্ট গুলো আপলোড করতে হয় এইটাও দেখাবো। বাই দ্য ওয়ে, এই যে ব্যাগগুলো টোট ব্যাগগুলা, এগুলো খুবই ভালো চলে। এগুলো হোলসেল পয়েন্ট বিডিতে পাওয়া যায়। আপনারা কেউ যদি এই কটন ক্যানভাস টোট ব্যাগ নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের হোলসেল পয়েন্ট বিডিতে কিন্তু এটা এই ব্যাগগুলো অ্যাভেলেবল পাবেন। এইখানের আমাদের যে ডিজাইন, আপনি চাইলে যদি ধারণা দেন, আপনার ধারণা অনুযায়ী ডিজাইন বানিয়ে দেওয়া হবে। আবার আপনি যদি কোনো ডিজাইন পছন্দ করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী বানিয়ে দেওয়া হবে। প্রোডাক্ট গুলো নিতে আমাদের ডেসক্রিপশনে আমাদের বিজনেস পয়েন্টের লিংক দেওয়া থাকবে। এটাতে আপনারা জয়েন হলে এখানে আপনারা প্রোডাক্টের লিংক পেয়ে যাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হোলসেল পয়েন্ট বিডি কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন। এখন এই প্রোডাক্টটা যেহেতু 20 20টা আমার কাছে আছে আর একই ক্যাটাগরির, যেহেতু সেম ক্যাটাগরির সবগুলা 20 রকমের, সো ফার্স্টে এটা এক পিস আগে আপলোড করে নিতে হবে। আপলোড করে নিচ্ছি। এটা নিউ প্রোডাক্টে যে একটা প্রোডাক্ট ফার্স্টে আপলোড করে নিচ্ছি। ফার্স্টে আমার এখানে ডিসক্রিপশন গুলো দেওয়া আছে, নোটপ্যাডে লিখে রাখছি। তারপর ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ওমেন্স টোট ব্যাগ, পরে প্রোডাক্ট ইমেজ। এই যে আমাদের প্রোডাক্ট ইমেজ চলে আসছে, এখানে আমরা 3টা ফটো দিতে হবে। কিন্তু ফার্স্টে 3টা দেবো না, ফার্স্টে দেবো একটা। কারণ এই প্রোডাক্টটা এই লিস্টিংটা আমরা কপি করবো। আমরা যদি এই লিস্টিংটা কপি করি তাহলে আবার 3টা পরে ডিলিট করতে হবে, এই জন্য ফার্স্টে একটা নিলাম, পরবর্তীতে এডিট করে আমরা এটা দেব। এরপরে ভিডিও আছে, ভিডিওটা আপলোড করে দেই। ভিডিওর একটা কভার সিলেক্ট করে দিই, কাস্টমারের কাছে অ্যাট্রাকটিভ মনে হয়। ল্যাপটপ বের করতেছে, এটা দিয়ে দিই, যেমন আপনারা ল্যাপটপও রাখতে পারবেন। সেখানে রিকমেন্ড করতেছে 3টা, একটা দিচ্ছি। এরপরে আসছে ব্র্যান্ড। এখানে ব্র্যান্ড থাকলে ব্র্যান্ড দিতে হবে, না থাকলে নো ব্র্যান্ড দিলেও সমস্যা নাই। লেদার ম্যাটেরিয়াল, ক্যানভাস। আর ম্যাটেরিয়াল নন লেদার, এটা লেদারের প্রোডাক্ট না। আউটসাইড ফ্যাব্রিক, ক্লোদিং ম্যাটেরিয়াল,
কটন, কটন ফ্যাব্রিকের। মডেল হলো সিটি, কটন ক্যানভাস। আপনাদের ইচ্ছা মতো মডেল দিতে পারবেন চাই। পকেট আছে একটা, হাইট হচ্ছে, হাইটটা না দেই, লেন্থটা দিই, 14 থেকে 17 হচ্ছে লেন্থ। আচ্ছা, ল্যাপটপ রাখা যাবে 11 থেকে 15 ইঞ্চির, যেহেতু আমাদের এটা 16 ইঞ্চির ব্যাগটার। জেন্ডার উভয় ব্যবহার করতে পারবেন, ইউনিসেক্স। এগুলো আর না দেই, পকেটটা একবার দিলাম। আচ্ছা, আবার চাচ্ছে তারা। আচ্ছা, ক্লোজার টাইপ হলো জিপার, জিপার দিয়ে ক্লোজ করতে হবে। এই তো মোটামুটি, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। তারপরে নিচে আসতে হবে, আমরা কালার ভ্যারিয়েন্টটা অ্যাড করে দিলাম। এইখানে টিক দিয়ে দিতে হবে এই জায়গাটা, অ্যাড ইমেজ, তাহলে কালার ওয়াইজ ফটো আপলোড করা যাবে। ফটো আমরা এখানে দিয়ে দিই ব্ল্যাকের। তারপর প্রাইস, প্রাইস এটা 500 টাকা। স্পেশাল প্রাইস হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে হোলসেল পয়েন্ট বিডিতে সমস্ত ডিটিএফ, যে কোনো ডিটিএফ এর এই টোট ব্যাগ গুলো, কটন টোট ব্যাগ গুলোর হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। আপনারা চাইলে নিতে পারবেন। আমাদের প্রেসক্রিপশনে আমাদের বিডি বিজনেস পয়েন্টের ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, হোলসেল পয়েন্ট বিডিরও গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন। স্টক ইচ্ছা মতো দিয়ে দিবেন, 10,000 দিলাম। আর এটার কোড হচ্ছে CT01। এটার কোড অবশ্যই দিতে হবে, কোডটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া কিন্তু প্রোডাক্ট খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। ইভেন সবচেয়ে ভালো হয় টাইটেলের শেষেও কোডটা দিয়ে দিবে। দিয়ে দিলাম আমরা CT0, কারণ যারা প্যাকিং করবে তারা টাইটেল দেখলে এটা শিওর হতে পারবে যেটা CT01 কোডের। সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আসতেছে মেইন ডিসক্রিপশন। মেইন ডিসক্রিপশন আমাদের এখানে লেখা আছে। এইখানে ফটো দেওয়া উচিত, কিন্তু আমরা ফটো এখন দিব না, কারণ পরবর্তীতে বিভিন্ন ডিজাইন যখন আপলোড করব তখন আবার ঝামেলা হবে, তখন ওইগুলো আবার ডিলিট করা লাগবে। এখনকার যেটা ফটো দিব এটা আবার ডিলিট করতে হবে, কারণ এটা রিলিস্ট করতে হবে। হাইলাইটটা আমরা দিয়ে দেবো। হাইলাইটটা দিয়ে দেবো। হোয়াট ইন দ্য বক্স, এইটাতে জাস্ট কপি করে নিয়ে আসলেই হবে নামটা। এটাই তো ব্যাগের মধ্যে থাকবে, ব্যাগের অ্যাড দেখাচ্ছে, অন্য কিছু তো রাখাটা সমীচীন হবে না। এরপরে ওয়েট 150 গ্রাম আর কি, 0.15 কেজি, 150 গ্রাম। এটা হচ্ছে কত? 27, 23, 3.5। পরে আমরা এটা সাবমিট দিয়ে দিলাম, এটা পাবলিশ হয়েছে। না, আমাদের টোটাল 20টা, তার মধ্যে মূলত কেবল একটা আমরা পাবলিশ করলাম। এটা অলরেডি লাইভ হয়ে গেছে, পুরো ইমপ্রুভেড লেখা আছে। এটা আমরা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট সিলেকশন প্রোডাক্ট হচ্ছে 5টা এক্সেল ফাইল ফাইল আছে।
একটা ফোল্ডার বানাই, এস এন্ড এ। ফার্স্টেরটা ডাউনলোড করলাম, ব্যাক টু এক্সপোর্টে যে আর একটা এক্সেল ফাইল আছে, ডাউনলোড হয়েছে, প্রায় 5টা আছে। তিনটা, 7টা, 5টা ডাউনলোড হয়েছে। এরপরে চলে যেতে হবে বাল্ক ম্যানেজে, বাল্ক অ্যাডে। বাল্ক অ্যাডে গেলাম। এরপর আমরা যে ক্যাটাগরির প্রোডাক্টটা আপলোড করতে চাচ্ছি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবো, এটা হলো টোট ব্যাগ। টোট ব্যাগ লিখে সার্চ দিলাম, এই যে চলে আসছে ব্যাগস অ্যান্ড ট্রাভেল ওমেন ব্যাগ টোট ব্যাগ, এই যে এটা আসছে। এই টেমপ্লেটটা আমরা ডাউনলোড করবো, এই যে ডাউনলোড করছি, ডাউনলোড হয়ে গেছে। তারপরে এক্সেলের এই টেমপ্লেটটা আমরা ওপেন করবো, এই যে। তারপরে এখানে থাকবে গ্রুপ নাম্বার 1 2 3। আচ্ছা, ইনেবল এডিটিং করে নিতে হবে। আচ্ছা, এরপরে গ্রুপ নাম্বার দিলাম 1 2 3 দিয়ে এটা জাস্ট টেনে দিলে রয়েছে। টোটাল 19টা আপলোড করবো, কারণ এর আগে একটা কোর্স 19টা আপলোড করবো। এখন চলে যেতে হবে আমরা যেখানে ডাউনলোড করলাম সেইখানে, এই যে ফার্স্ট এডটা বেসিক আমরা ওপেন করলাম এক্সেল। ওপেন করার পর কি এখানে নেম দেওয়া আছে, নেমটা কপি করে নিয়ে যাই এখানে বসালাম। এই যে এটা কিন্তু একদম যত দূর ইচ্ছা চলে গেছে, এটার এখন আটকানো লাগবে, তাছাড়া আবার কাজ করতে ডিস্টার্ব হবে। রাইট বাটন ক্লিক করে চলে যেতে হবে ফরম্যাট সেল। ফরম্যাট সেলে যায় অ্যালাইনমেন্ট, এখানে পরে হরিজন্টালের জায়গায় ফিল। যতটুকু বক্স তুমি ততটুকুর মধ্যেই, ঠিক আছে, এটা থাকলো। এর বক্সের বাইরে যাওয়ার স্বাধীনতা নাই, স্বাধীনতা নষ্ট করে দিয়েছি আমরা। মানে আবার বেসিকে যেতে হবে, এই যে প্রোডাক্ট ইমেজ যেটা ফার্স্টের, এইটা কপি করলাম, এখানে বসাবো। এটা ফিল, এটা ফিল করে দেই, এই যে রেজিস্টার, ঠিক আছে। কি হবে? তারপরে আর কিছু আছে এখানে। আচ্ছা, এখানে ডিসক্রিপশন আছে, মেইন ডেসক্রিপশনটা আছে, এটা আমরা কপি করে বসায় দিয়ে আসবো। এই যে মেইন ডেসক্রিপশন বসায় দিয়েছি, এটা ফরম্যাট সেলে যায় ফিল করে দেব, ফিল করে দিছি। এখন ফার্স্ট যে এক্সেল শিটটা ওপেন করছিলাম এটার কাজ শেষ, তো এটা কেটে দিলাম। এখন সেকেন্ড যেটা আছে এটা আমি ওপেন করবো। সেকেন্ড যেটা আছে সেখানে লেদার ম্যাটেরিয়াল, আচ্ছা ব্র্যান্ড থেকে শুরু করে এই ডিটেলস গুলো এখানে দেওয়া আছে।
ব্র্যান্ড থেকে শুরু করে ব্যাক হাইট পর্যন্ত। তো আমরা আমাদের যে শীট, এটাতে ব্র্যান্ড কোথায় আছে এটা দেখবো। এই যে ব্র্যান্ড পাইছি, এখানে পেস্ট করে দিলাম। পরে সেকেন্ড যেটা ছিল এটারও কাজ শেষ। এখন থার্ড যেটা, প্রাইস স্টক। সব এসকিউ, সব এসকিউটা দেওয়ার দরকার নাই। সেলার এসকিউ, এটা হলো যে এই যে আমাদের যে কোডটা এটা, কোডটা ভেরিয়েশন কম্বোটা থেকে কোড পর্যন্ত আমরা এটা নিই, কপি করে নেব। সেলার তারপরে সেলার এসকিউতে যে এটা বসাবো। অবশ্য এই যে সেলার এসকিউ পেয়েছি, করে দিলাম। তারপরে এটার কাজ শেষ। এটা ছিল প্রাইস এসকিউ এগুলা। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী যে এক্সেল শিট আছে সেখানে। আচ্ছা, এখানে সব সব এসকিউ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? সব এসকিউ তো দরকার নেই। সেলার এসকিউ ভেরিয়েশন কম্বো এই, এছাড়া আর বেশি কিছু এখানে দেওয়া নাই। তো আমরা এটা কেটে দিলাম, যেমন দরকার। তারপর লাস্ট যে এক্সেল শিটটা সেটা এই যে এখানে প্যাকেজিং ওয়েট আর হচ্ছে প্যাকেজিং ডিটেলসটা দেওয়া আছে। কোনো ডেঞ্জারাস গুডস আমাদের প্যাকেজিং এর মধ্যে থাকবে না, এটা আশ্বস্ত করছি দারাজকে। আচ্ছা, এটা সম্ভবত এইদিকে আছে। এই যে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষের দিকে, মোটামুটি শেষের দিকে কাজ। আচ্ছা, কালার ফ্যামিলিটা হলো ব্ল্যাক, পরে আমরা অ্যাড করে নিব। যদি আপনাদের বেশি থাকে কালার, তাহলে বেশি অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে 20 পর্যন্ত দিয়েছি, 20 পর্যন্ত দিচ্ছি আমরা। ধরেন নামগুলা, টাইটেল গুলা, যেমন ধরেন এইখানে দিছি আমি ওমেন এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, কারণ কি, এই যে টোট ব্যাগের যে পিকচারটা 1 নম্বরে, এই পিকচারটা বানানো হয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, যার কারণে এই ডিজাইনের নাম এটা দিছি। এখন এখানে যে আরো ডিজাইন আছে, যেমন ধরেন সাপোজ এই ডিজাইনটা, এটা হলো কি ফ্লোরাল প্রিন্ট, ফুলের প্রিন্ট। তাহলে এইখানে আমি কি লিখবো? ফ্লোরাল প্রিন্ট লিখবো, কত কত নম্বরে? 9 নম্বরে। এই টাইটেল, যাতে আমার পরবর্তীতে যে আবার এডিট না করা লাগে। ওমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় লিখবো ফ্লোরাল প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট। ঠিক আছে, তারপরে আমাদের প্রিন্ট অনুযায়ী আমরা একটা নামকরণ করার চেষ্টা করব। সাপোজ 2 নম্বরটা দেখি, এটাও ওমেন এম্পাওয়ারমেন্ট। তারপরে 3 নম্বরটা দেখি, সেম ওমেন এম্পাওয়ারমেন্ট। এই যে মেয়েরা কাজ করে স্বাবলম্বী হচ্ছে। 5 নম্বরে এটা ন্যাচারাল বিউটি, ন্যাচারাল আর্ট বলা চলে। ন্যাচারাল আর্ট নামে এটা নামকরণ করবো, এটা হচ্ছে 5 নম্বর।
এছাড়া তো এরকম ভাবে প্রিন্ট অনুযায়ী আপনারা এইখানে টাইটেল গুলো লিখে নেবেন। ঠিক আছে, এরপরে যে ফটোটা তো দেখতে চাচ্ছি না, ফটোগুলা সব দিয়ে দিলাম একদম 20 পর্যন্ত, পরে একটা আবার ডিলিট করে দেবো, সমস্যা নেই। হয়ে গেল। এরপরে এইখান থেকে যত দূর যায় এগুলো কপি করতে হবে। এখানে টেনে নামানো যাচ্ছে না একটা কারণে, যদি টেনে নামাই সেক্ষেত্রে ওই যে প্যাকেজিং এর যে আমরা দিছি না 27 23, ওইগুলো দেখা যাচ্ছে 28 29 এরকম করে করে বাড়তে থাকবে, যার কারণে আমাদের এটা কপি করেই দিতে হবে। এগুলো আবার বেড়ে যাবে তাছাড়া। লোড হয়ে গেছে। আচ্ছা, 22 পর্যন্ত হয়েছে, তার মানে 23 নম্বর ঘরটা আমরা কেটে দেবো। আচ্ছা, এখানে আমাদের আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে হোয়াট ইন দ্য বক্স। আমরা টাইটেল থেকে কপি করলেই হয়ে যাবে, আমাদের তো এখানে যে টাইটেল আছে টাইটেল থেকে এটা কপি করে দিয়ে দিলাম। তো এটা টোটাল যে আমরা 19টা প্রোডাক্ট আপলোড করব সেখানে আমরা দিয়ে দিচ্ছি। এখন প্রোডাক্ট আমাদের কাজ শেষ, এখন প্রোডাক্টটা আপলোড করতে হবে। ফার্স্টে যেখানে ছিলাম, আপলোড টেমপ্লেট, নিউ পাবলিশ দিয়ে দিলাম। ইভেন আমাদের 19টা প্রোডাক্টই আপলোড হয়ে যাবে। এই যে 19টা প্রোডাক্ট কিন্তু আপলোড হয়ে গেছে। এখন সবগুলো এখানে চলে আসছে। যে 20টা করছিলাম আমরা ফার্স্টের দিকে, মনে আছে যে ফার্স্টে যে প্রোডাক্টটা আপলোড করছিলাম এটা স্কোর কিন্তু 100 হয়েছিল, আর টু বি ইমপ্রুভ লেখা ছিল, তো ওইটা থেকেই আমরা কাজটা শুরু করবো মূলত। এডিটে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা ফার্স্টে দিছিলাম কয়টা ফটো, একটা ফটো, এখন দিব 3টা। ডাউনলোড 1 নম্বরে দেবো, এখন সবগুলোই দিয়ে দেবো photo। শুধু প্রথমে যেটা আপলোড করছিলাম এটা বাদে সবগুলোই দিব, তাহলে আমাদের সুবিধা হবে। ভিডিও আপলোড করা আছে। এরপরে এখানে যদি ভেরিয়েন্ট থাকে, যেমন এখানে অফ হোয়াইটটা অ্যাড করে দেবো। অফ হোয়াইট যেহেতু আমাদের ভেরিয়েন্ট আছে, তো ব্ল্যাকের এখানে একটা ফটো দিলেই হবে, এটা শুধু জাস্ট কালার আইডেন্টিফিকেশনের জন্য। এখানে একটা ফটো দিলাম, আর এখানে একটা অফ হোয়াইটের একটা ফটো দিয়ে জাস্ট কালারটা আইডেন্টিফাই করার জন্য এই ফটোটা, এছাড়া আর কিছু না। তো যেহেতু একটা এক্সকিউ অ্যাড করছি এখানে, জাস্ট 500, 250, 10,000, এটা হলো সিটি ওয়ান, দিয়ে অ্যাপ্লাই করে দেন, শেষ। এরপরে এইখানে একটা ফটো দিয়ে দিতে হবে, সাইজের যে ফটোটা আছে না, এই ফটোটা কিন্তু এখানে দিলেই, এই যে দিলাম, বেশ মোটামুটি কাজ শেষ। এই যে 100 হয়ে গেছে, কিন্তু স্কোর স্কোর 100 হয়ে গেছে। তো 1 নাম্বার শেষ। এখন চলে আসবে হলো 2 নাম্বার, রিলোড করুন। 1 নাম্বার 100-র মধ্যে 100 পাইছে, কিন্তু 2 নাম্বার এই যে
দুই নম্বরে যেও কিন্তু সেম কাজ। পাঁচটা টাইটেল এই যে ওয়ান দেওয়া আছে। এক্সেলে এটা করা যাইতো, এটা আমার মনে ছিল না। এক্সেলে যদি আমি একটা এই এইগুলা চেঞ্জ করে দিতাম তাহলে আর এইখানে এসে চেঞ্জ করা লাগতো না। এই যে এই ছবিটা একটা দিছিলাম এই কারণে ডিলিট করার সুবিধার্থে। এখন যাব দুই নম্বরে। এই যে দুই, সবগুলা অ্যাড করে দিলাম। আগের বার দিছিলাম হচ্ছে মেইন ইমেজ দিছিলাম ব্ল্যাক কালারের ফটো, এবার দেবো অফ হোয়াইট ফটো। এই ফটোটা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছে। এরপরে মিডিয়া সেন্টার, আগে যেহেতু ভিডিওটা আপলোড দিছি তাই মিডিয়া সেন্টারে বারবার আপলোড দেওয়ার কিছু নাই। মিডিয়া সেন্টারে একবার গেলে এই ভিডিওটা কিন্তু আমরা পেয়ে যাবো। এই যে ওকে করে দিলাম। এখন এখানে সবগুলো দেওয়া আছে, দেখেন কতগুলো কাজ। এই টাইটেল, এই টাইটেল, এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হতো, এই যে এইগুলা সব কিছু বসাইতে হতো, এটা হিউজ সময়ের ব্যাপার। Just এইখানে ভেরিয়েন্টটা আমরা অ্যাড করে দেবো। এটা অনেক টাইম সেভ হয়ে যাবে একবারে করলে। মাল্টি ক্যাটাগরি হলে তখন আবার একটু সমস্যা হয়ে যাবে। বাল্ক অ্যাপে মূলত ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বেশি প্রোডাক্ট থাকলে ভিন্ন ভিন্ন টেমপ্লেট নামাতে হবে। 500, 250, সিটি 02। সাইজের ফটোটা দিয়ে দিলাম। সাইজ মেরে শেষ। তার কাছে হাইলাইটস এ শুধু বুলেট পয়েন্ট গুলো এখানে বসা দিলে, কারণ এটা এক্সেল এর মাধ্যমে দেওয়া যায় না, ওরা রিকমেন্ড করেন। এই যে শেষ। এভাবে কিন্তু টোটাল আমাদের যে 20টা আছে, এই 20টা কিন্তু ধীরে ধীরে এডিট করে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই প্রোডাক্ট গুলা অ্যাড হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকে মূলত আমাদের ওয়েবসাইটটা একটু দেখাই। আমাদের গ্রুপ, আমাদের রিটেল ওয়েবসাইট যদিও। এই সাইটের যতগুলো প্রোডাক্ট আছে, যেমন এই যে আপনার ওমেন ব্যাগ গুলো আছে, মানে যা যা ইভেন যা যা এখানে যা যা আছে প্রত্যেকটারই হোলসেল প্রাইস কিন্তু বিক্রি দামের অর্ধেকেরও কম। যেহেতু যে এটা আমরা 299 টাকা বিক্রি করি, এটা হোলসেল প্রাইস হচ্ছে 150 টাকা। ইভেন এখানে যত লেডিস ব্যাগ আছে প্রত্যেকটারই হোলসেল প্রাইস হলো 50%। আপনি 50% প্রফিট করতে পারবেন যদি আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা বিজনেস করেন। সেটাতে 50% প্রফিট করতে পারবেন। ই কমার্স বিজনেসে কিন্তু যদি কিনে জেতা না যায় তাহলে কিন্তু বিক্রি করে জেতা যায় না। আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আমরা প্রোডাক্ট উৎপন্ন করি, ক্লোটেক্স অ্যাপারেল। সেখান থেকে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো মেক করি। যে আমাদের ফ্যাক্টরি এখানে নাই, ফ্যাক্টরির ভিডিওটা দেখাই দিচ্ছি আপনাদের। হোলসেল পয়েন্ট বিডিতে আছে, ফ্যাক্টরি ইউনিট চলে আসছে। এই যে এটা আমাদের ফ্যাক্টরি। এইখানে আমরা মূলত লেডিস ব্যাগ বিভিন্ন ইউনিক ইউনিক আইটেম মেক করে তৈরি করি। করে আমরা এটা হোলসেল পয়েন্ট বিডিতে আপলোড করে আপনারা এইখানে যোগাযোগ করে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে। যদি আপনারা কোনো কাস্টমাইজ প্রোডাক্ট বানায় নিতে চান, যে এইখানে এই এই ব্যাগটা আমি নেব, এইটা দিতে হবে এখানে, আমার ইচ্ছা মতো আমি প্রিন্ট দিয়ে আমি হলো বিক্রি করবো, সেটাও আপনারা পারবেন। এখানে আমরা অনেক লেডিস ব্যাগ আছে, এই যে দেখতেছেন অনেক ব্যাগের কালেকশন আছে।
ব্যাগ কিন্তু ইউনিক জিনিস। আর অনেক কম্পিটিশন ব্যাগে এখন তুলনামূলক কম, অন্য অন্য ক্ষেত্রে অনেক কম্পিটিশন। আপনারা চাইলে কিন্তু ব্যাগ নিয়ে বিজনেস করতে পারেন। আর আমাদের দ্বারা আজকে আমরা মূলত কিভাবে বাল্কে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং কিভাবে একসাথে এক্সেল এর মাধ্যমে প্রোডাক্ট আপলোড করতে হবে, রাইট ওয়েতে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আমরা দেখালাম। এর পরের ক্লাসে আমরা কিভাবে প্রাইস ক্যালকুলেশন এবং ক্যাম্পেইনে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, কি প্রাইস কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ক্যাম্পেইনে অ্যাড হলে সেল বেশি আসবে, ভিজিটর বেশি আসবে, সেই বিষয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাস 2 তে কিন্তু আলোচনা করব। তো আমাদের সাথেই থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমরা আহ, দ্বারা সেলিং এবং ফেসবুক অ্যাড এর ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।